নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে ওয়াক্ত সহকারে সময় সহকারে ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং সময় মতো সালাত আদায় করা এটাও ফরজ, ওয়াক্ত হওয়া এটাও ফরজ। ওয়াক্তের আগেও হবে না, ওয়াক্ত চলে গেলেও সালাত আর কায়েম হবে না। তাই এইগুলো ঠিক রেখে সালাত আদায় করাকে একামতুস সালাত বলা হয়। সব ধরনের সালাতের নিয়ম একই, জামাতে আদায় তা বাস্তবায়নে ক্ষমতা প্রয়োগ করা, রাষ্ট্রীয়ভাবে তদারকি করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামের বিধান। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, অর্থাৎ কোনো দেশে যদি ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হয় তখন তাদের 4টি কাজ তারা দ্রুত গতিতে করে, অগ্রাধিকার ভিত্তিতে করে। সেটা হলো তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েই সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, আর সমস্ত ভালো কাজের ফলাফল আল্লাহর জন্যই। এভাবে সালাতের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। সালাত প্রতিষ্ঠা করার জন্য ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকের উপরে দায়িত্ব প্রদান করা আছে। সুতরাং এভাবেই সালাত কায়েম করতে হবে। তারপরে আসছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এবারে আমরা যাকাতের ব্যাপারে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। যাকাত হচ্ছে সালাতের পরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ইবাদত। ইসলামে ইবাদত 3 ধরনের রয়েছে। প্রথম হচ্ছে শারীরিক ইবাদত, যাকে ইবাদতে বদনী বলা হয়। আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত, ইবাদতে মালি, অর্থাৎ সম্পদ দিয়ে ইবাদত। আরেকটা হচ্ছে ইবাদতে বদনী এবং ইবাদতে মালি, দুটার সংমিশ্রণ। যেমন হজের মধ্যে মানুষকে শারীরিকভাবেও উপস্থিত থাকতে হয় এবং অর্থও ব্যয় করতে হয়। আর সালাত, সওম ইত্যাদির মধ্যে মানুষকে নিজেকেই সেগুলো পালন করতে হয়, নিজের শরীর দ্বারা এগুলো করতে হয়। আর যাকাত শুধুমাত্র অর্থ দিয়ে করতে হয়, এখানে শরীরের প্রয়োজন হয় না, শুধুমাত্র অর্থ দিয়ে ইবাদত করা হয়। এটাকে বলা হয় আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ, যেটা সালাতের পরেই পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে। যেখানে সালাতের কথা বলা হয়েছে সেখানে বেশিরভাগ আয়াতের মধ্যেই যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। এর কারণ হচ্ছে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ছাড়া কখনো সালাত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে না।